আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি কেতাব থেকে দেখাচ্ছি। এটার অনেক নিয়ম আছে, তার মধ্যে কিছু নিয়ম আমি আপনাদের মাঝে কিছু বলতে কি আপনারা যাতে কাজ করতে পারেন এরকম নিয়ম আমি আপনাদের মাঝে উন্মুক্ত করব। তো চলুন শুরু করা যাক। বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিও বেশি লম্বাও করব না, অল্পতেই আমি ভিডিওটা শেষ করব। আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনি ভিডিওটার দেখে আপনি এই তদবিরের কার্যকারিতা আপনি লাভ করতে পারবেন। তো যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তন্ত্র মন্ত্র যন্ত্র আমল তদবির টোটকা এই সকল বিষয়ের উপর এই চ্যানেলটি বানানো। আপনারা যদি আগ্রহী ইচ্ছুক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মাঝে একেবারে কার্যকারী বিদ্যা নিয়ে আসব, যে বিদ্যাটা একেবারে 100% কাজ করবে বা করেছি এরকম হলে যেটা হবে আমি বলে দেবো। আর যেমন যে এটা এখন দেখাচ্ছি এটাও 100% কাজ করে, তবে এটা কেতাব থেকে দেখাচ্ছি। এর কারণ কি, নকশাটা লিখে দেখানোর মতো আমার সময়টুকু হয়নি, যার কারণে আমি সরাসরি কেতাব থেকে দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন আর আমি নিয়মটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মালপত্র নিরাপদ থাকা ও শত্রু দমনের তদবির। এবার এটা কাজ করবেন কিভাবে, এখানেই হচ্ছে আসল কাহিনীটা, কথা বুঝতে পারছেন? তো আমি আপনাদের মাঝে যে যাতে কাজ করতে পারেন সেরকম একটু ভাবে নিয়ে কাজটা আলোচনা করব। আপনারা শুনেন। এখানে যেটা বইয়ের ভাষায় লেখা আছে যে নিম্নোক্ত পবিত্র নকশা লিখিয়া সাথে রাখিলে মালপত্র বরকত হয়, জানমাল নিরাপদ থাকে, শত্রু দমন হইবে, প্রয়োজন সমাধা হবে। এক কথায় এমন কোনো কাজ নেই যাতে ইহা দ্বারা উপকার হবে না। এখন আপনি অনেক চালাক ব্যক্তি, আমি অনেক বোকা ব্যক্তি, কথাটা বুঝতে পারছেন? আপনি অনেক চালাক ব্যক্তি, আমি অনেক বোকা ব্যক্তি, না হলে আমি আপনাদের মাঝে এরকম বিদ্যা কেন দেখাবো? কথাটা কিন্তু বুঝেন। এই কথাটা বলার আরেকটা কারণ, অনেক ব্যক্তি আমাকে কমেন্ট করছে যে আমাকে তারা এমন কিছু চাইছে যে জিনিসগুলো মনে হচ্ছে যে শুধু শুধু পড়ে আছে, রাস্তা থেকে তুলে দিয়ে দেবো এরকম কিছু। আসলে ভাই বন্ধু, আপনারা মনে জানিয়েন, আমার কোনো যায় আসে না, কিন্তু কিছু কিছু লোকের কথায় আমার কিন্তু সত্যি বলতে মেজাজটা অনেক হট হয়ে যায়, গরম হয়ে যায়। তো যাই হোক, আমি সেই কথাগুলো আর আগাচ্ছি না। আমি আপনাদের মাঝে যখন নিয়ে আসছি ভিডিওটা আপনাদেরকে একটু বলে দিই, আপনি দেখেন। এই যে আগে নকশাটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে হচ্ছে আসল কেরামতিটা, কথায় কি আছে এবার বলে দিই। এই যে এই নকশাটা লেখার নিয়ম হচ্ছে আপনাদের বাধ্যতামূলক জাফরান কালি দিয়ে লিখতে হবে। জাফরান কালি দিয়ে আপনি সাদা কাগজে লিখেন, হলুদ কাগজে লিখেন আর ভোজপত্রে লিখেন, আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝতে পারছেন? লেখাটা জাফরান কালি দিয়ে হওয়াটা আবশ্যক। আর এই যে লেখা নকশার নিচে এই যে এখানে দেখেন, এই জায়গায় কিন্তু আপনার লিখতে হবে উদ্দেশ্য। এখন আমি শুধু এখানে মালপত্র নিরাপদ থাকার আমি উপায়টা বলে দেব। শত্রু দমনের তদবির দাদা ভাই বন্ধু এই ভিডিওতে আপনারা পাবেন না। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন অনেক ব্যক্তি আছে জ্ঞানী গুণী, যারা ওই শত্রু দমন করার জন্য এই বিদ্যার কাজে লাগাতে পারেন বা লাগাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নিজ দায়িত্বে করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় কখনো আমাকে দায়ী করতে পারবেন না। আর আপনারা নিজ দায়িত্বে করবেন, কিন্তু মালপত্র নিরাপদ রাখার জন্য যা জিনিসটা প্রয়োজন সেটা আমি ইনশাআল্লাহ বলে দিচ্ছি, শুনেন। নকশাটা সুন্দরভাবে লিখলেন, লেখার পরে আপনার কর্তব্য কি, যে ব্যক্তি যে মালপত্রর মালিক হচ্ছে অর্থ যেখানে রাখা হয়, কিংবা আপনি কোনো জায়গায় গিয়ে আপনার কোনো জিনিসপত্র, ব্যাগ আর কিছু ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস রাখলেন, কথা কিন্তু বুঝেন। রাখার পরে আপনার কাজ কি, আপনি দেখছেন যে আপনি কিছুদিন, 2 দিন, 1 দিন বা কয়েকদিনের জন্য আপনি থাকবেন না, তখন আপনার কর্তব্য কি, এখানে একটা এজাজতনামা লিখতে হবে। এই জায়গায় কী লিখতে হবে আমি বলে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। প্রথমত লিখতে হবে যে নাম ব্যক্তিটার, অমুকের মাল হেফাজত কর হু, কথা কিন্তু মাথায় নিয়েন।
অমুক্কা মাল হেফাজত কর হু বেহাক্কে ইয়া কি বলে দেবো নাকি বলবো না? আচ্ছা শুনুন, বেহাক্কে ইয়া আল্লাহ, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আসল কাহিনী। এটা আপনারা লিখবেন, অমুক্কা মাল হেফাজত কর হু বেহাক্কে ইয়া আল্লাহ। এটা বুঝতে পারছেন, যারা চিনেন তারা জড়ি, আর না চিনলে বনের খড়ি। আপনাদের মাঝে গোপন ভেদটা আমি বলে দিলাম, একটা মাল নিরাপদ রাখার। কারণ শত্রু দমনের কাজ আমি দিলাম না, শত্রুকে কীভাবে সাহায্য করতে হয় এটা ভিডিওর মধ্যে আপনারা পেলেন না। তো যাই হোক, আমার কথাবার্তা যদি আপনাদের কোনো মনে আঘাত লেগে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আমার বিদ্যা যা দেই একেবারে 100% কাজ করবে। আমি কথা থেকে দেই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের মাঝে দেই, আপনারা কাজ করে ফল পাচ্ছেন কি না সেটা দেখবেন। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, ভালো থাকবেন সবাই, কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকবেন। আর আজকে সাবস্ক্রাইব করতে বলবো না, যেহেতু আজকে আমার মুড ভালো নাই। তো ভালো থাকবেন সবাই।